নিরনি নিয়ে আমি সামনে দাঁড়িয়ে আপনারা এতটি বছর ধৈর্য ধরেছেন, আর কয়টি দিন ধৈর্য ধরেন? আমাদের প্রথম বিজয় হয়েছে, খুনি হাসিনা পালিয়েছে। এরপর আমাদেরকে নির্বাচনের মুখোমুখি হতে হবে, জনগণের মুখোমুখি হতে হবে। বিএনপি কিন্তু জনগণ বান্ধব দল, বিগত দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। আগামীতেও ইনশাল্লাহ আপনাদের জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং জনগণের প্রতি আস্থা রাখুন, নিজেদের পার্সোনাল হিংসা ভুলে যে জনগণকে বুকে আলিঙ্গন করে নেন, জনগণ আপনাদের গ্রহণ করে নেবে। সুতরাং আপনারা শুনে খুশি হবেন যে দেশটিতে বেগম খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল, আইনকে প্রভাবিত করে সাজা দেওয়া হয়েছিল, সেখান থেকে আমাদের গণতন্ত্রের মা বেকসুর খালাস পেয়েছে। কারণ উনি কোনো অন্যায় করেনি, কোনো অবিচার করেননি। ওনাকে এই বৃদ্ধ বয়সে ওনাকে দীর্ঘ 6টি বছর কারাগারে আটক করে রাখা হয়েছে। উনি জীবন মৃত্যুর সন্নিক্ষণে উনি বিদেশে চিকিৎসার সুযোগ দিয়েছেন। এদেশে
হাজার হাজার বন্দীদের বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের গণতন্ত্রের মাকে বিদেশে যাওয়ারও সুযোগ দেওয়া হয়নি। উনি এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আপনারা দয়া করে আমাদের মা, গণতন্ত্রের মা দেশি বেগম খালেদার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে অতি দ্রুত সুস্থ করে দেন। এখন আপনারা দোয়া করবেন আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য। উনি অতি সত্ত্বর সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে আসতেছেন। উনি যেদিন ফিরে আসবেন সেদিন 1 কোটি জনগণ এয়ারপোর্ট থেকে শুরু করে ঢাকা শহর একত্রিত হয়ে যাবে।